আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সিনে ক্রিটিক। আজকে কথা বলব মূলত হচ্ছে একটি ট্রেইলার নিয়ে, যেটি হচ্ছে রাক্ষসী ট্রেইলার, যেটা আসার কথা ছিল গতকালকে। কিন্তু গতকালকে একদম শেষের দিকে আসছে, অর্থাৎ একদম 12টার কিছুক্ষণ আগে সেটা রিলিজ করা হয়েছে। অনেকক্ষণ ধরে জেগেছিলাম, তো সেটা নিয়ে একটু কথা বলব। সবার আগে কথা হচ্ছে, বাংলাদেশে যখন হচ্ছে কোনো একটা মেইনস্ট্রিম সিনেমা হয়, কমার্শিয়াল সিনেমা, তখন সেখানে আগে দেখা হয় মানুষ মানে আগেই সিন দেখতে থাকে যে কোনটা কপি কিনা না কিনা। এখন হচ্ছে বরবাদ দিয়ে যখন মেহেদী হাসান হৃদয় তার ১ম মুভি দিয়ে হচ্ছে সবাইকে চমকে দেন এবং ডিরেক্টরের একটা আলাদা আম তিনি তার ডিরেকশনের আলাদা একটা জনরা দেখান যে তিনি ভায়োলেন্স টাইপের মুভি বেশি বানাবেন। তো সেখান থেকে এটাও সেম ক্যাটাগরিতেই পড়ে, অর্থাৎ বরবাদের পর এটাকে বলতে পারো বরবাদ 2 টাইপের একটা সিনেমা। অর্থাৎ এখানেও ভায়োলেন্সকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে মূলত সেম ভাবে এর আগের মুভিতে যেরকম লাভ অ্যান্ড বিট্রে ছিল, এখানেও লাভ এবং বিট্রে থাকতেছে। এবং সিয়াম আহমেদকে এখানে ভালোই লাগতেছে। এখানে যে সিনগুলো আছে, অ্যাগ্রেশনের যে সিনগুলো আছে, দেখে বোঝা যাচ্ছে যে সিয়াম আহমেদ ভালোভাবে এখানে পুল অফ করেছেন। এরপরে হচ্ছে সুস্মিতা চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সেটাও এখানে আমার দেখা যাচ্ছে যে তার সঙ্গে সিয়াম আহমেদের মেবি কোনো একটা আম উম লাভ অ্যান্ড বিট্রে টাইপের কিছু হবে এবং পরবর্তীতে সেটা বড় ধরনের রূপ নেবে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, এখানে মেইন যে ভিলেন আছে, আমি আবারও সিওর হতে পারছি না যে বরবাদের মধ্যে এখানেও ভিলেনকে একটু কম লেভেলে দেখাবে কিনা। অর্থাৎ হচ্ছে, যিনি এই মুভির যে ভিলেন আছেন, মেইন ভিলেন বলবো না, মেইন ভিলেন মনে হয় ইউনিভার্সেরই অন্যতম হবে। এখন ইউনিভার্স কেন বলতেছি? কারণ এখানে আমরা বরবাদের জিল্লুর একটা ক্যামিও দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে বরবাদ এবং এই ইউনিভার্স, এই মুভিকে একটা ক্রস ওভার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, শাকিব খান যেহেতু আরিয়ান মির্জা ক্যারেক্টারটা, সেটা অলরেডি ওখানে ডেড, তাহলে এখানে জিনিসটাকে কিভাবে পুল অফ করবে সেটা দেখার পালা। এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, এই মুভির এই ট্রেইলার, যেটা ট্রেইলারের লাস্টের দিকে একজন অ্যা নো ক্যারেক্টারকে দেখানো হয় যার ফেস দেখানো হয় না। তবে ভয়েস ওভারে দেখে মনে হচ্ছে এটা হৃদয় হতে পারেন। অ্যা হতে পারে। এবং সেখানে মেইন ভিলেন ওভারঅল। আর এখানে একটা শিকলে একজনকে নিয়ে রাখছে সে। সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এটা তার ব্যক্তিগত ব্যাপার। সেভাবে মুভিটাকে দেখাচ্ছেন। তিনি একটু বেশি টক্সিসিটি দেখাচ্ছেন আজকাল সিনেমাতে। তো দেখা যাক জিনিসটা দর্শক কিভাবে গ্রহণ করে। এবারে কথা বলা যাক টেকনিক্যাল দিক। এই মুভির সিনেমাটোগ্রাফি বা এসব দেখে যেটা দেখা যাচ্ছে, অধিকাংশ সময় রাতের সিন, যেটার ফলে বড়বাদের মতো বাজেট এটা মনে হচ্ছে না। বড়বাদের চাইতে কম বাজেটের সিনেমা এটাই মনে হচ্ছে আপাতত। অর্থাৎ বড়বাদে যেরকম একটা মানে সবকিছু একটা কি বলে ক্রিস্টাল ক্লিয়ার লাগছিল না, এখানে সেরকম না। কারণ অধিকাংশ সিনই হচ্ছে রাতে করা এবং কিছু জায়গায় আম একটা এয়ারপোর্টের একটা সিন আছে যেখানে গুলি করতেছে সেম আহমেদ সবার কয়েকজনকে, এবং ওই জায়গায় মূলত জিল্লুর সাথে তার লড়াই হতে পারে। এখন আমি সিওর না। তো সব মিলিয়ে আশা আছে এই সিনেমাটি নিয়ে। দেখা যাক কেমন হয়। আপনাদের কেমন লাগলো ট্রেলার সেটা একটু বলতে পারেন। ধন্যবাদ। আমি থাম্বনেইলে টিজার এড করছি, মানে এখন থাম্বনেইল বানানোর মধ্যে। আপাতত দেখা যাক। সামনে প্রিন্স নিয়ে কথা বলব। যদি প্রিন্সের কোনো ট্রেলার বা একবারে মুভি দেখে রিভিউ দেওয়ার চেষ্টা করব দেখি। প্রিন্স নিয়ে আমি অনেক আশা ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে হতাশ করেছে। সেটা নিয়ে আমি অলরেডি বলেছি যে মুভিটা ভিএফএক্স এবং শাকিব খানকে যেভাবে রিপ্রেজেন্ট করা, সেটা শাকিব খান না থাকলে ওই মুভিটা আসলে, মুভির যে ট্রেলার মানে বা প্রি প্লাস যেটাই হোক, সেটার ভিউজ কত হতো তার সন্দেহ। যাই হোক, ধন্যবাদ।